যুবক ছেলেপেলেরা আমাদের কাছে প্রশ্ন করে, মেসেঞ্জারে প্রশ্ন করে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করে যে ভাই আমার প্রেমিকা অনেক পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, ফজরের সময় আমাকে ফোন দিয়ে ঘুম থেকে ডেকে দেয়। যুবক, তুমি ধোকার মধ্যে আছো। তুমি যে কত বড় ধোকার মধ্যে আছো, তোমাকে আমি আমার ক্লাসমেট বন্ধু, ক্যামেরুন নামে পৃথিবীতে একটা দেশ আছে দক্ষিণ আফ্রিকার, আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে একটা দেশ আছে ক্যামেরুন। সেই ক্যামেরুন দেশের একজন ছেলে নাম নানজুম, অনার্স শেষ করে আমাদের সাথে মাস্টার্সে চান্স পেয়েছে, ভালো মেধাবী ছাত্র। তো আমি তাকে একদিন জিজ্ঞেস করতেছি, তোমাদের এলাকায় তোমাদের দেশে মহাব্বাহ আর ইশকের প্রচলন কেমন? আরবিতে প্রেম প্রীতিকে, প্রেম ভালোবাসাকে আরবিতে মহাব্বাত আর ইশক বলা হয়। তো মহাব্বাত আর ইশকের প্রেম প্রচলন কেমন তোমাদের দেশে? তো সে খুব ক্ষিপ্ত হয়ে গেছে। আমি বললাম, লেশ তাগজাব, কেন তুমি রাগান্বিত হচ্ছ? আমি তো এমন কোনো কথা বলিনি যেটা রাগ করার। তো সে বলতেছে যে তুমি ইসলামের অপমান করেছ। বললাম, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, আমি আল্লাহর নিকটে পরিত্রাণ চাই। আমি কেন ইসলামের অপমান করব? এটা তো হতেই পারে না, অসম্ভব। তখন বলতেছে যে তুমি কি জানো না যে ইসলামের পরিভাষায়, ইসলামের দৃষ্টিতে, ইসলামের সংজ্ঞায়, ইসলামের দৃষ্টিতে, ইসলামের সংজ্ঞায়, ইসলামের পরিভাষায় বিবাহের বাইরে যত সম্পর্ক আছে, বিবাহিত অবস্থায় হোক, অবিবাহিত অবস্থায় হোক, বিবাহ বহির্ভূত, বিবাহের বাইরে যত সম্পর্ক আছে, সব সম্পর্কের নাম ইসলামের দৃষ্টিতে জেনা। কথা মনে হয় বুঝাতে পারিনি। তো যেই সম্পর্কের নাম ইসলামে জেনা, তুমি কোন সাহসে সেই সম্পর্ককে প্রেম ভালোবাসা বলো? তখন তো আমি চমকে গেলাম যে কথা তো ঠিক। এবং আমি আপনাদেরকেও নসিহাত করব, যে যুবক তার প্রেমিকাকে বিবাহ করতে চায় তাকেও নসিহাত করব যে তুমি এটা বলো যে আমি যার সাথে প্রেম করি এটা মিথ্যা কথা, এটা বললে ইসলামের অপমান হবে। তুমি বলো আমি যার সাথে জেনা করি তাকে বিবাহ করতে চাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছে, আল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যারা জেনাকারী তারা জেনাকারিনীদের জন্য, যারা পবিত্র তারা পবিত্রদের জন্য। আল্লাহ বলে দিয়েছে তুমি বিবাহ করার আগে এটা বলো আমি যার সাথে জেনা করি তাকে বিবাহ করতে চাই, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি এই ধোকায় থাকিও না যে প্রেম করে, প্রেম বললে তো অপমান হবে, জেনা করে কেউ তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পারে, অসম্ভব, এটা ধোঁকা। আর একটা কথা তোমাকে বলে রাখি যুবক, যেই মেয়ে বিবাহের পূর্বে পরপুরুষের সাথে, সেটা তুমি হও না কেন, যেই মেয়ে বিবাহের পূর্বে পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া শিখে গেছে, সে বিবাহ করার পরেও এই অভ্যাস থেকে বের হতে পারবে না। ইল্লা মান রাহিমা রাব্বি, তবে আল্লাহ যদি কোনো মেয়ের উপর দয়া করে, তওবা করে ফিরে আসে, সেটা আলাদা কথা। কিন্তু স্বাভাবিক গতিতে যে মেয়ে তোমার সাথে প্রেম করতেছে, যাকে তুমি বিয়ে করতে চাচ্ছ, তার এই প্রেম করার অভ্যাস বিয়ের পরেও থেকে যাবে। অতএব বিবাহ হতে হবে অবৈধ সম্পর্ক মুক্ত, তাহলে বিবাহে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। 2, বিবাহ হতে হবে যাবতীয় অপসংস্কৃতি, যাবতীয় বেহায়াপনা, যাবতীয় অনুষ্ঠান যেগুলো হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে, এই সমস্ত অপসংস্কৃতি থেকে মুক্ত, এই সমস্ত বেহায়াপনা বেলেল্লাপনা থেকে মুক্ত। যুবক, তোমাকে বলছি, 31st নাইট তোমার বাপের পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু বিবাহ তোমার বাপের পৈতৃক সম্পত্তি না। 31st নাইট তোমার সম্পত্তি, তুমি কিভাবে পালন করবা তোমার ব্যাপার। 31st নাইটে যদি গান বাজাও একটা গুনাহ হবে। আর ঈদুল ফিতর, ঈদুল আজহা তোমার পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর দেওয়া দিন। স্পষ্টভাবে হাদিসে আল্লাহ রাসূল বলেছে, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা,
আল্লাহ তোমাদেরকে দিলেন দুইটা দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। মানে ঈদুল আজহা, ঈদুল ফিতর তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়। তুমি যদি ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন গান বাজাও তাহলে দুইটা গুনাহ হবে। এক, গান বাজানোর গুনাহ। দুই, আল্লাহর দেওয়া দিনকে অপমান করার গুনাহ। ঠিক বিবাহ তোমার বাপের পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ আল্লাহর রাসূলের সুন্নাত। বিবাহের দিনে যদি গান বাজাও, বেহায়াপনা, বেলেল্লাপনা করো, তাহলে বিবাহের দিনে যদি তুমি গান বাজনা বাজাও তাহলে দুইটা গুনাহ হবে। এক, গান বাজানোর গুনাহ। দুই, বিবাহের মতো আল্লাহর রাসূলের সুন্নাতকে অপমান করার গুনাহ। কথা বুঝাতে পারিনি? বিবাহ আপনাদের সম্পত্তি নয়, এটা আমি বুঝাতে চাচ্ছি। যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করবেন, গান অন্য দিনে বাজান। অন্য দিনে বাজালে একটা গুনাহ হবে। আর যদি বিয়ের দিন গান বাজান তো কয়টা গুনাহ হবে? দুটো গুনাহ হবে। এক, বিয়ে যে আল্লাহর রাসূলের সুন্নাত, এটাকে যে আপনি অপমান করতেছেন। বিয়ে তো আপনার জিনিস নয়, বিয়ে তো আপনার বাপের নয়, আপনারও নয়। বিয়ে তো আল্লাহর রাসূলের রেখে যাওয়া সুন্নাত। আল্লাহর রাসূলের সুন্নাতের যে আপনি অপমান করতেছেন, ওটার আলাদা গুনাহ হবে। আর বিবাহকে অনুষ্ঠান দিয়ে কঠিন করে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান, আমি নিজেও জানি না কত অনুষ্ঠান আছে বিবাহকে কেন্দ্র করে। অথচ ইসলামে বিবাহ যত সহজ, সালাত আদায় করাও অত সহজ নয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জামাটা পরিষ্কার আছে কিনা। সালাত আদায় করতে গেলে দেখা লাগে জায়গাটা পবিত্র কিনা, না হলে পবিত্র জায়গা খুঁজতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা গেলে আমি পবিত্র আছি কিনা, না হলে গোসল করতে হয়, না হলে ওযু করতে হয়। সালাত আদায় করতে গেলে দেখা লাগে কেবলা আছে কিনা, কেবলা ঠিক না থাকলে কেবলা ঠিক করতে হয়। সালাত আদায় করতে গেলে সালাতের পদ্ধতি জানা লাগে। সালাত আদায় করতে গেলে সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, কোরআনের আয়াত, দোয়া, দরুদ, সালাম ফেরানোর পূর্বে কি পড়বেন, রুকু সিজদায় কি পড়বেন, রুকু থেকে উঠে কি পড়বেন, দুই সিজদার মাঝে কি পড়বেন, অনেক কিছু মুখস্থ করতে হয়। সালাত অনেক কঠিন ইবাদত, বিবাহ করা অত কঠিন নয়, অনেক অনেক সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, ওই সমাজে জেনা তত সহজ। তাই সমাজে বিবাহকে সহজ করে দিন। আল্লাহ রাসূলের সামনে একজন মেয়ে এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন। মুখটা ঘুরিয়ে নিয়ে পাশে একজন সাহাবী বসেছিল, তাকে বললেন, তুমি কি এই মেয়েকে বিবাহ করতে চাও? সাহাবী বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলল, তোমার নিকটে মোহরানা দেওয়ার মতো কি আছে? খুঁজে দেখা গেল কিছুই নাই। তখন আল্লাহ রাসূল কোরআনের বিনিময়ে ওই বৈঠকেই তার বিবাহ করিয়ে দিলেন। আল্লাহু আকবার! কত সহজ বিবাহ! আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করে এসেছে, আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুর রহমান, তোমার গায়ে হলুদ কেন? তো আল্লাহ রাসূল, আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেনই না তার সাহাবী বিবাহ করেছেন। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ।